এইটা হলো শায়েস্তাগঞ্জ সিলেটের ৯:৩০ শোয়ের দৃশ্য। পুরা হল হাউসফুল। কি দিন কি রাত! অথচ কোরবানির সময় সবারই একটা গরু নিয়ে ব্যস্ততা থাকে, মাংস খাওয়া নিয়ে, মাংস বিতরণ, মেহমান আপ্যায়ন করা, বাড়িতে বাড়িতে গোস্ত দিয়ে আসা। এই ব্যস্ততা কিন্তু রোজার ঈদে থাকে না। রোজার ঈদে সাধারণত আমরা একটু ঘুরতে বের হই, রেস্টুরেন্টে যাই বা যেকোনো জায়গায় আমরা ঘুরতে যাই, মুভি দেখি, ফ্রি টাইম থাকে। কোরবানির ঈদে সেই ফ্রি টাইমটা থাকে না। তারপরেও প্রত্যেকটা শো, কি গ্রামের কর্নারের একটা মানে হলের আপনি যদি দৃশ্য দেখেন, আমি মানে আমার ভিডিওতে দেখাইছি কয়েকটা হলের সিনারিও যে কয়টা হাতে এসেছে, কিংবা সিনেপ্লেক্স বলেন, প্রত্যেকটা শো হাউসফুল। সিনেপ্লেক্সের আগামী ২ দিনের টিকিট পুরো শেষ। সবচেয়ে বড় কথা, রেকর্ড এটা যে সিনেপ্লেক্সে আগামীকাল থেকে মানে ২১টা না ২৭টা শো থেকে এখন ৪৫টা শো করা হচ্ছে। সর্বশেষ সম্ভবত সুরঙ্গের ৩৫টা শো দিয়েছিল সিনেপ্লেক্স গত বছর। এবার সেটা রেকর্ড, মানে এই রেকর্ড আর কবে কে ভাঙতে পারবে আমি জানি না। শাকিব খানকে আমি স্যালুট দিতে চাই, এবং অবশ্যই রায়হান রাফি দি বস। কারণ আমি যেটা বুঝতেছি, শাকিব খান হচ্ছে ডিরেক্টরের আর্টিস্ট। তাকে যদি ডিরেক্টররা প্রপারলি ইউজ করতে পারে, তার দ্বারা যা কিছু করানো সম্ভব। সে কাদামাটির মতো, কাদামাটিকে যেরকম খুশি সেরকম রূপ দেওয়া সম্ভব। সমস্যা হচ্ছে ভালো ডিরেক্টর নাই, বাংলাদেশের ডিরেক্টরের অভাব। রায়হান রাফির মতো ডিরেক্টর যদি শাকিব খান আরও আগে পাইতো, তাহলে আমার মনে হয় আমাদের বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হতো। শুধুমাত্র শাকিব খান না, এই শাকিব খানকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। তুফানের এ পর্যন্ত যতগুলো রিভিউ দেখেছি, 100% রিভিউ পজিটিভ। একটা রিভিউ খারাপ আমি দেখিনি। এমনকি অনেকেই বলেছিল কপি মপি হ্যান ত্যান। হ্যাঁ, কিছু কিছু সিনারি বা কিছু কিছু ভাইব, অ্যাটমসফেয়ার হয়তো ইন্সপায়ার্ড। এটা যদি আপনি বলেন কপি, তাহলে আর কিছু বলার নেই। এটা আপনি বলিউড বলেন, পৃথিবীর সব দেশই হচ্ছে কোনো না কোনো থেকে ইন্সপায়ার হয়ে সিনেমা বানায়। তা না হলে একটা অনুন্নত দেশ কিভাবে আস্তে আস্তে উন্নত হয়? তারা তো কাউকে দেখেই শেখে, তাই না? তো সেই হিসেবে যারা কপি কপি বলে চিল্লাচ্ছিল, আমার মনে হয় তাদের মুখটা এখন বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দলে দলে সবাই তুফান দেখতে যান, ঝড় তোলেন, এবং আমি চাই এই মুভিটা একটা রেকর্ড হোক।